Assalamu alaikum, dear students. Welcome back to Ibrahim English Academy. S.S.C English second paper, question number 1 with clue for vocabulary and grammar. তো আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড 2019। প্রথমে আমরা প্রশ্নটা খুব মনোযোগ সহকারে পড়ি, প্রশ্নে কি বলা আছে সেটা বোঝার চেষ্টা করি, এরপর আমরা উত্তর করার চেষ্টা করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম। ফর্ম মানে হচ্ছে রূপ। ইউ মে নিড চেঞ্জ অর্থাৎ তোমার প্রয়োজন হতে পারে পরিবর্তন করার দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস। কিছু কিছু শব্দ রূপ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স অর্থাৎ তোমার প্রয়োজন হতে পারে একটা শব্দ একাধিকবার ব্যবহার প্রয়োজন হতে পারে অ্যান্সার করার ক্ষেত্রে। এবার আমরা বক্সে আসি। বক্সে প্রত্যেকটা শব্দ অর্থ আমরা জেনে নিই। অফ হচ্ছে প্রেপোজিশন। অফ মানে হচ্ছে র বা এর। এরপর হচ্ছে আর্টিকেল দ্য, টিটা খানাখানি। এরপরে আরেকটা প্রেপোজিশন আসছে, সেটা হচ্ছে ফর মানে হচ্ছে জন্য। এরপর আরও একটি প্রেপোজিশন আসছে, সেটা হচ্ছে অ্যাট। উইচ মানে হচ্ছে যেটি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অ্যাডাল্টিরেট মানে হচ্ছে ভেজাল দেওয়া। হার্ডলি এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ বা কম। অর মানে হচ্ছে অথবা। ইনটু এটা হচ্ছে একটা প্রেপোজিশন। তো আমরা এবার মূল প্যাসেজটা পড়ব এবং উত্তর করার জন্য চেষ্টা করব। দ্য ইস্যু অফ ফুড। দ্য ইস্যু মানে হচ্ছে বিষয়। অফ ফুড মানে হচ্ছে খাদ্যের বিষয়টি ড্যাশ হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন। তাহলে এখানে হচ্ছে খাদ্য ভেজাল ইংরেজিটা হচ্ছে ভেজাল দেওয়া, ইংরেজিটা হচ্ছে অ্যাডাল্টিরেট, আর নাউনটা হচ্ছে অ্যাডাল্টিরেশন। তাহলে দ্য ইস্যু অফ ফুড অ্যাডাল্টিরেশন হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন ড্যাশ জেনারেল পিপল। তাহলে বি নম্বরে অ্যান্সার একটা প্রেপোজিশন আসবে, সেটা র বা এর অর্থ প্রকাশ বোঝাচ্ছে। তো এখানে আসবে হচ্ছে অফ জেনারেল পিপল। তাহলে পুরো সেন্টেন্সটি আমি আবার বলছি। দ্য ইস্যু অফ ফুড অ্যাডাল্টিরেশন হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশন অফ জেনারেল পিপল অর্থাৎ খাদ্যে ভেজালের বিষয়টি সাধারণ জনগণের দৃষ্টি বা মনোযোগ আকর্ষণ করছে। উই ড্যাশ ফাইন্ড আমরা কম খুঁজে পাই। তাহলে কম ইংরেজিটা হচ্ছে হার্ডলি। উই হার্ডলি ফাইন্ড অ্যানি ফুড ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে আমরা যে কোনো খাবার কম খুঁজে পাই। যেটি, তাহলে যেটা বা যেটি ইংরেজিটা হচ্ছে উইচ। রিলেটিভ প্রোনাউন এখানে আসবে, সেটা হচ্ছে উইচ ইজ নট অ্যাডাল্টিরেটেড অর্থাৎ যেটা ভেজাল যুক্ত নয়। ইন ওয়ান ওয়ে একটা উপায়ে, অথবা, তাহলে অথবা ইংরেজিটা হচ্ছে অর আদার অথবা অন্য উপায়ে। তাহলে আমাদের দেশে এমন কোনো খাবার নেই যেটা কম খুঁজে পাওয়া যায় যেই খাবারে ভেজাল নেই। একটা উপায় অথবা অন্য উপায়ে ভেজাল আছেই। এফ নম্বরে ড্যাশ প্রেজেন্ট। তাহলে এখানে একটা প্রেপোজিশন আসবে, সেটা হচ্ছে ফ্রেশের জন্য অ্যাট প্রেজেন্ট বর্তমানে। সাব স্ট্যান্ডার্ড ফুডস আর সোল্ড অর্থাৎ নিম্নমানের খাবার বিক্রি করা হয় ইন মোস্ট অফ দ্য। তাহলে জি নম্বরে একটা আর্টিকেলের ব্যবহার আসবে, সেটা হচ্ছে দ্য। মোস্ট অফ দ্য হোটেলস অধিকাংশ হোটেলে। তাহলে বর্তমানে নিম্নমানের খাবার বিক্রি করা হয় অধিকাংশ হোটেলে। ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট হ্যাজ ডিরেক্টেড এ মোবাইল কোর্ট। সরকার ইতিমধ্যে পরিচালনা করছে একটি ভ্রাম্যমাণ আদালত। টু লুক ইনটু, তার এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ইনটু। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, অর্থাৎ তদন্ত করার জন্য। দ্য ম্যাটার অফ ফুড অর্থাৎ এই খাদ্যের বিষয়টি তদন্ত করার জন্য। তাহলে সরকার ইতিমধ্যে পরিচালনা করেছে একটি মোবাইল কোর্ট অর্থাৎ একটি ভ্রাম্যমাণ আদালত এই খাদ্যের বিষয়টি তদন্ত করার জন্য। দে আর ক্যাচিং ডিসঅনেস্ট হোটেলার্স অর্থাৎ তারা অসৎ হোটেল ব্যবসায়ীদেরকে ধরছে রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে।
ফর ইউজিং, তাহলে আই নম্বরে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে ফর ইউজিং আনহাইজেনিক ইনগ্রিডিয়েন্টস। আনহাইজেনিক মানে হচ্ছে অস্বাস্থ্যকর, আর ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে উপাদান, অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের জন্য। হুইচ আর রিয়েলি হার্মফুল ফর হিউম্যান বডি, যেটা সত্যিকার অর্থে আমাদের মানব দেহের জন্য ক্ষতিকর। এবার প্রত্যেকটা অ্যান্সারের নিচে বাংলা দেওয়া আছে, যেটা পড়লে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো প্রথমে এ নম্বরে আছে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল। বি নম্বরে দ্য অ্যাটেনশন অফ এ জেনারেল পিপল, অর্থাৎ সাধারণ লোকদের মনোযোগ বা দৃষ্টি। তাহলে এখানে বি নম্বরে অ্যান্সারটা হচ্ছে একটা প্রিপোজিশন বসছে, সেটা হচ্ছে অফ। তাহলে দ্য অ্যাটেনশন অফ জেনারেল পিপল, সাধারণ লোকদের মনোযোগ বা দৃষ্টি। সি নম্বরে উই হার্ডলি ফাইন্ড এনি ফুড, আমরা যে কোনো খাবার কম খুঁজে পাই। মূল প্যাসেজটা পড়লে পুরোপুরি সেন্টেন্সটার অর্থ জানা যাবে। এখানে শুধুমাত্র অ্যান্সারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আনা হয়েছে যেন তোমরা বুঝতে পারো। ডি নম্বরে উইচ ইজ নট অ্যাডাল্টারেটেড, যেটা ভেজালযুক্ত নয়। ওয়ান ওয়ে অর আদার, একটা উপায় বা অন্য উপায়ে। এফ নম্বরে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। জি নম্বরে মোস্ট অফ দ্য হোটেলস, এখানে একটা আর্টিকেলের ব্যবহার আসছে, সেটা হচ্ছে দ্য মোস্ট অফ দ্য হোটেলস, অধিকাংশ হোটেলে। এস নম্বর টু লুক ইনটু দ্য ম্যাটার, বিষয়টি তদন্ত করার জন্য। আই নম্বরে এখানে অ্যান্সার আসবে হচ্ছে একটা প্রিপোজিশন ফর ইউজিং আনহাইজেনিক ইনগ্রিডিয়েন্টস, অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের জন্য। হুইচ আর রিয়েলি হার্মফুল, যেটা প্রকৃতপক্ষে ক্ষতিকর। তো এভাবে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা জেনে তোমরা অনুশীলন করতে থাকো। এভাবে যদি অনুশীলন করতে পারো তাহলে তোমাদের রিডিং যে পড়াটা আছে সেটা তোমরা দেখে দেখে পড়তে পারবে, বুঝতে পারবে এবং সহজেই উত্তর করতে পারবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।